সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অন পেজ এসইও কোর্সে আরও একটি ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আমরা রয়েছি স্টেপ 18 স্পিড অপটিমাইজেশন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের স্পিড আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি সেই জিনিসগুলোই আমরা দেখছি। তো এই স্পিড অপটিমাইজেশন ক্লাসটিকে আমি 4টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে আমাদের প্রথম যে ক্লাসটা ছিল কম্প্রেস ইমেজ, সেটা আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে আসবেন। আর এরপর আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে জেটপ্যাক ফর ওয়েবসাইট সিকিউরিটি অ্যান্ড স্পিড। তার মানে আমরা জেটপ্যাক প্লাগইনটা ইউজ করব আমাদের ওয়েবসাইটের সিকিউরিটি এবং স্পিডের জন্য। এটা আসলে আমাদের যে স্পিড অপটিমাইজেশনের জন্য এটা ইনস্টল না করলেও চলে, মানে এটাকে সেট আপ না করলেও চলে। তারপর আমরা একটু বেটার রেজাল্ট পাওয়ার জন্য এটাকে সেট আপ করবো। তো আজকে আমার টোটাল এসইও কোর্সের 22তম ক্লাস আর স্পিড অপটিমাইজেশনের দ্বিতীয় ক্লাস। তো চলুন আমরা জেটপ্যাক ইনস্টলটা দেখে আসি। তার জন্য আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যে প্লাগইনসের মধ্যে অ্যাড নিউ। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি বাজিয়ে রাখতে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা আমার ভিডিও দেখে কিছু কিছু জায়গায় যাদের সমস্যা হচ্ছে তারা আমার ফেসবুক পেজে পোস্ট দিবেন, আপনাদের সমস্যার কথাগুলো বলবেন, আমি সেখানে সেগুলো সলভ করে দিব। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আমরা জেটপ্যাক ইনস্টলটা করে সেটা সেটআপটা দেখি। তো এই জন্য এই যে সার্চ প্লাগইন, এখানে আমরা জেটপ্যাক লিখব। দেখুন জেটপ্যাকের যে প্রথম যেটা চলে আসছে, জেটপ্যাক ডব্লিউপি সিকিউরিটি ব্যাকআপ স্পিড অ্যান্ড গ্রোথ, আমরা এটাকে ইনস্টল করব। আমরা ডব্লিউপি সিকিউরিটি মানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ব্যাকআপও রাখা যায়। ব্যাকআপ রাখতে গেলে আপনাকে পেইড ভার্সনটা ইউজ করতে হবে এবং সিকিউরিটির ফুল যে প্যাকেজটা আছে মানে ফুল সিকিউরিটির জন্য আপনাকে পেইডটা ইউজ করতে হবে। তো আমাদের যে ফ্রিতে যেটুকু পাবো সেটুকু দিয়ে আমাদের কাজ চলে যাবে। তারপর স্পিড অপটিমাইজেশনও কিন্তু এটা করে, তো এই জন্য আমরা এটাকে ইনস্টল করছি। তো ইনস্টল নাওতে ক্লিক করব। তো এবার এটাকে আমরা অ্যাক্টিভ করব। আচ্ছা দেখেন অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে বলছে সেট আপ জেটপ্যাক। তো আমরা এই সেট আপ জেটপ্যাক এটাতে ক্লিক করব। এরপরে বলছে কন্টিনিউ উইথ wordpress.com আর কন্টিনিউ উইথ জিমেল উইথ গুগল। তো আপনার যদি wordpress.com-এ কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এটাতে কন্টিনিউ উইথ wordpress.com-এ ক্লিক করতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি জিমেল দিয়ে এটাকে কানেক্ট করতে পারেন। তো আমরা কন্টিনিউ উইথ জিমেল যেটা সেটা মানে কন্টিনিউ উইথ গুগল বলতে আপনার জিমেলের মাধ্যমে এখানে কানেক্ট হবে। তার মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা। অথবা দেখেন আপনি কন্টিনিউ উইদাউট সাইনিং ইন ছাড়াও কিন্তু আপনি এটাকে কানেক্ট করতে পারেন। তো আমরা কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের যে জিমেলটা সেই জিমেলটাতে লগ ইন করতে বলছে, তো জিমেলটাতে ক্লিক করি। আচ্ছা আমরা এখানে আমাদের জিমেলটাতে একটু লগ ইন করবো, কারণ অনেক সময় ভেরিফিকেশান লিঙ্ক দেয় আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে, সেটাকে ভেরিফিকেশান করতে বলে। তো এই জন্য জিমেলটাতেও লগ ইন করবো। আচ্ছা জেটপ্যাকটা কানেক্ট হয়ে গিয়েছে। আমরা একটু জিমেলটা চেক করে আসি যে কোনো ভেরিফিকেশান মেইল আসছে কি না। হ্যাঁ এখানে একটা wordpress.com-এ কিন্তু আমাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আমরা জেটপ্যাকটা সেট আপ করছি যে কন্টিনিউ উইথ গুগল দিয়েছি, তার জন্য wordpress.com-এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা ওটা ভেরিফিকেশান করতে বলিনি, এখানে কোনো ভেরিফিকেশান লিঙ্ক নাই, যার জন্য এটা আমাদের দরকার নাই। আমরা চলে যাব জেটপ্যাক। এখান থেকে দেখেন জেটপ্যাকের যে ব্যাকআপ ডেইলি যে ফার্স্ট যে প্যাকেজটা আছে এটা হচ্ছে সবই পেইড। এখানে যেগুলো দেখছি সবই পেইড এবং নিচের দিকে যদি যাই এখানেও দেখেন এগুলো পেইড। তো আমরা পেইডটা ইউজ করব না, আমরা ফ্রিটা ইউজ করব। তার জন্য একটু নিচের দিকে চলে যেতে হবে আমাদের। নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে জেটপ্যাক ফ্রি। তো আমরা এই জেটপ্যাক ফ্রি যেটা এটাই ইউজ করব এবং এতে আমরা কি পাবো, সাইট স্ট্যাটাস পাবো, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কটা পাবো মানে যেটাকে সিডিএন বলি, ডাউন টাইম মনিটরিং এই ফিচারটা পাবো। তারপরে এগুলো অ্যাটাক প্রোটেকশন যেটা মানে ভাইরাস থেকে যে আমাদের প্রোটেক্ট করবে ওয়েবসাইটটা, সেটা অটোমেটেড সোশ্যাল মিডিয়া পোস্টিং এটা পাবো, অ্যাক্টিভিটি লক পাবো। তো আমরা এটাকে সেট আপ করি, স্টার্ট ফর ফ্রি। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আবার ফিরে আসছে, এখান থেকে আমাদের সেটিং করতে হবে। তো
তো সেটিং করার জন্য আমরা এই যে দেখেন ড্যাশবোর্ড এবং সেটিং, এই যে সেটিং অপশানে ক্লিক করতে হবে। তো তার আগে দেখেন এখানে কয়েকটা স্টেপ রয়েছে, যে এখানে বলছে হোয়াট টাইপ অফ সাইট ইজ মাই ব্লগ, মানে এই যে আমার ওয়েবসাইট সেটার নেম দেখেন মাই ব্লগ, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কী ধরনের ওয়েবসাইট আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে, পার্সোনাল নাকি বিজনেস নাকি স্টোর নাকি আদার। তো আমার এটা পার্সোনাল, যেহেতু ব্লগ টাইপ ওয়েবসাইট এটা পার্সোনালে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর বলছে এনাবেল ডাউন টাইম মনিটরিং, হ্যাঁ এটা আমরা এনাবেল করব। মানে আমাদের এটা কিছুটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সের মতো কিছু কাজ করে, মানে এখানে আপনার ওয়েবসাইটটা কে কতক্ষণ ধরে ভিজিট করছে এই সবগুলো আমরা এখানে দেখতে পাবো ড্যাশবোর্ড থেকে। এটা গুগল অ্যানালিটিক্সের একটা আপনার অল্টারনেটিভ একটা ওয়ে বলতে পারেন। তো এখানে অ্যানাবেল ডাউন টাইম মনিটরিং এটার সাথে ক্লিক করে দিলাম। অ্যানাবেল রিলেটেড পোস্ট, এটা আমাদের এরকমই থাকুক যা আছে, আমরা এখানে নট নাও দিলাম। ইনস্ট্যান্ট ক্রিয়েটিভ মেল, এটাও নট নাও দিলাম। অ্যানাবেল সাইট অ্যাক্সিলারেটর, এটাকে আমরা অ্যানাবেল করে দিব, কারণ সাইট অ্যাক্সিলারেটর বলতে হচ্ছে এখানে আমাদের যে সাইটের এটা স্পিডের উপরে কাজ করবে। আসলে আমরা সেটিংয়ে যখন যাব তখন এগুলো দেখতে পাবো, মানে সাইট অ্যাক্সিলারেটরটা হচ্ছে আমাদের স্পিডের সাথে রিলেটেড, এই জন্য এটাকে আমরা অ্যানাবেল করলাম। তারপর এখানে আমরা চলে যাব সেটিংয়ের মধ্যে, যে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ের মধ্যে যাওয়ার পরে দেখেন প্রথমে সিকিউরিটি সেটিং, এই সিকিউরিটি সেটিংয়ের মধ্যে আমরা ডাউন টাইম মনিটরিংটা কিন্তু অন করে দিয়েছি। আর যদি আমরা অটোমেটেড স্ক্যানিং অ্যান্ড ওয়ান ক্লিক ফিক্সেস কিপ ইউর সাইট অ্যাহেড অফ সিকিউরিটি থ্রেটস, এই অপশানটা যদি পেতে চাই তাহলে আমাদের আপগ্রেড করতে হবে, কারণ পেইডটা ইউজ করতে হবে। তো ওটা আমরা পেইড না, আমরা যেহেতু ফ্রিটা ইউজ করছি ওটাকে আমরা এখন দেখছি না। তো এখন ডাউন টাইম মনিটরিংটা আমরা অন করে দিলাম। তো এখানে বলছে কনফিগার ইউর নোটিফিকেশান সেটিং, তার মানে আপনার যে নোটিফিকেশানটা দিবে সেটাকে সেটিং করতে বলছে। তো এটা সেটিং না করলেও আমাদের হয়, এটা নিয়ে আসলে তেমন কোনো কিছুই নাই। তো আমরা একটু দেখে আসি কী বলছে। এখানে বলছে গেট অ্যালার্টস ইফ ইউর সাইট গোজ অফলাইন, আচ্ছা এইগুলো আমাদের কোনো দরকার নাই, মানে আমাদের যে অ্যালার্টের কথা বলছে। তারপরে এখানে বলছে অ্যালার্টস ইউজার টু লগ ইন টু দিস সাইট ইউজিং WordPress.com অ্যাকাউন্ট, যদি WordPress.com অ্যাকাউন্ট ব্যবহার করে যদি আমাদের সাইটে লগ ইন করতে চায় তাহলে দেখেন ম্যাচ অ্যাকাউন্টস ইউজিং ইমেল অ্যাড্রেস, তার মানে ইমেল অ্যাড্রেসের সাথে অ্যাকাউন্টটা ম্যাচ করা লাগবে। এটাকে আমরা যদি অন করে দেই তাহলে হচ্ছে এটা মানে সবাই লগ ইন করতে পারবে না, মানে ইমেল অ্যাকাউন্টের সাথে ম্যাচ করা লাগবে। ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। আর তারপর 2 নম্বরটা বলছে রিকোয়ার্ড 2 স্টেপ অথেন্টিকেশন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন কেউ লগ ইন করতে যাবে তখন যে দেখেন আমরা কখনো কখনো মেসেজ দেখি যে আই এম নট এ রোবট, এরকম একটা মেসেজ আসে, এবং সেখানে আমাদের যে ট্রাফিক লাইট, তারপরে হচ্ছে আপনার এখানে ট্রাফিক লাইট কার, এগুলো সিলেক্ট করতে বলে। তো এটা হচ্ছে সেই রকমই একটা অপশান, আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন চাইবে। তো এইটাকে আমরা অন করে রাখতে চাইলে রাখতে পারেন, আর যদি কেউ প্রথমটাও চান তো অন করে রাখতে পারেন। তো ওইটা আমি আসলে চাই না, কারণ আমাদের ইমেলে কোড দিবে, সেই কোড দিয়ে আমরা লগ ইন করবো, এটা আমার কাছে একটু বোরিং লাগে আর কি, এই জন্য আমি দ্বিতীয়টাকে অন করে দিলাম। তো যাই হোক, এটা আমরা এখান থেকে না করলে অন্য জায়গা থেকে করতে পারবো। আমি আবার সেটিংয়ের মধ্যে ফিরে যাই। আমি ছিলাম হচ্ছে সিকিউরিটির মধ্যে, তো সেখানে যাব। তো দেখেন এখানে প্রোটেক্ট, আমাদের সাইটটাকে প্রোটেক্টের যে অপশানটা আছে এটাকে আমরা অন রাখবো, এটা অন করে দিব। তারপর দেখেন এখানে যেটা কেবল করলাম, এই যে WordPress.com লগ ইন, এটা কিন্তু আমি এখানে অন করে দিয়েছি। এটাকে যদি আমি রিলোড করি তাহলে দেখবেন এখানে ওটা অন আছে। এই যে দেখেন আমি এটাকে অন করে দিয়ে প্রথমটাকে অফ রাখছি এবং দ্বিতীয়টাকে অন করে দিয়েছি। তো এখানে সিকিউরিটির মধ্যে এগুলো সেটিং আমাদের হয়ে গেছে। এরপর যে পারফরমেন্সের মধ্যে আসছে দেখেন অ্যানাবেল সাইট অ্যাক্সিলারেটর, এটাকে আমরা অন করে দিব। বলছে স্পিড আপ ইমেজ লোড টাইম, সেটা আমরা স্পিড আপ করতে চাই। তারপর বলছে স্পিড আপ স্ট্যাটিক ফাইল লোড টাইম, সেগুলো সবই আমরা স্পিড আপ করতে চাই। তারপর অ্যানাবেল লেজি লোডিং ফর ইমেজেস, এটা আমার গত যে ক্লাসটা করেছিলাম আমরা ইমেজ অপটিমাইজেশন উপর, ওই ক্লাসটা যারা দেখেছেন তারা জানেন যে লেজি লোডটা কী। লেজি লোডটা হচ্ছে আমাদের এই যে ডিসপ্লেতে যতটুকু দেখতে পাচ্ছি, তার মনিটরে যতটুকু দেখতে পাচ্ছি এর মধ্যে যতগুলো ইমেজ আছে ঠিক ততটুকুলো ইমেজই কিন্তু লোড হবে, বাকি ইমেজগুলো লোড হবে না। ওটা আমাদের ব্রাউজিংয়ের সঙ্গে সঙ্গে স্ক্রলিংয়ের সঙ্গে সঙ্গে লোড হবে। তো এটাই হচ্ছে লেজি লোড, মানে স্মুথলি ইমেজগুলো লোড হবে। তো এটা আমরা অন করে দিব, এটা আমাদের স্পিড আপের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাব আমরা রাইটিংয়ের মধ্যে এখানে বলেছে ডিসপ্লে ইমেজেস ইন ফুল স্ক্রিন ক্যারোসেল গ্যালারি, তার মানে ইমেজের পরে ক্লিক করলে সেটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এটা যদি আপনারা কেউ চান অন করে দিতে পারেন, তো আমি এটা চাই না, এটা আমি অন করছি না। এগুলো সাধারণত ই কমার্স ওয়েবসাইটের জন্য অন করলে ভালো হয়। ই কমার্স ওয়েবসাইটে দেখা যাচ্ছে যদি কোনো কাস্টমার ইমেজটাকে বড় করে দেখতে চায় সেক্ষেত্রে তার জন্য এটা ভালো হবে। এই জন্য আপনারা যদি ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিয়ে দুইটাকে অন করে দিবেন।
তারপর এখানে আর বাকি যে অপশনগুলো আছে এগুলো একটাও আমাদের লাগবে না, এখান থেকে যেগুলো আছে সবগুলো আমরা অ্যাভয়েড করবো, এগুলো আমাদের কোনোটা প্রয়োজন নাই। টেস্টিমোনিয়াল, এরপর যদি আপনার এজেন্সি টাইপ ওয়েবসাইট হয় সেখানে যদি আপনার টেস্টিমোনিয়াল থাকে, টেস্টিমোনিয়াল বলতে ক্লায়েন্টের ফিডব্যাক যেটাকে বলি। ধরুন আমার একটা এজেন্সি আছে, এই এজেন্সিতে যে আমার বিভিন্ন ক্লায়েন্টের যে কাজগুলা, বিভিন্ন ক্লায়েন্ট আমাকে দিয়ে যে কাজগুলো করাচ্ছে, এই কাজগুলো করার পর তারা যে ফিডব্যাকটা দিচ্ছে এটাই হচ্ছে টেস্টিমোনিয়াল। তো যদি এরকম থেকে থাকে, আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট এবং যদি টেস্টিমোনিয়াল থেকে থাকে তাহলে এটাকে অন করে দিবেন, আর যদি পোর্টফোলিও থেকে থাকে সেটাও অন করে দিবেন, আর না থাকলে এটা কোনো দরকার নাই। তো এটা থাকলো। তারপরে দেখেন এখানে যে বলছে লোড মোর পোস্ট ইউজিং দ্য ডিফল্ট থিম বিহেভিয়ার, আচ্ছা এইগুলো আমাদের কোনো দরকার নেই, যা আছে এরকমই থাকবে। ইনহ্যান্স সিএসএস অপটিমাইজেশন প্যানেল, এগুলো কোনোটাই দরকার নাই। এখান থেকে আর একটাও আমাদের দরকার নাই, আমরা চলে যাব পরেরটাতে। পরে আছে শেয়ারিং। তো এই শেয়ারিং এর মধ্যে বলেছে অটোমেটিক্যালি শেয়ার ইউর পোস্ট টু সোশ্যাল নেটওয়ার্ক, এটা যদি আপনি অটোমেটিক্যালি শেয়ার করতে চান তাহলে এটাকে অন করে দিবেন। তো ক্লায়েন্টের জন্য যখন কাজ করি তখন এই কাজটা আসলে করি না, কারণ এই কাজটা করলে দেখেন এখানে যদি আমি কানেক্ট ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেহেতু আমাদের অটোমেটিক্যালি পোস্টগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাকে কিন্তু কানেক্ট করতে হবে। তো এটাতে যদি আমি ক্লিক করি, তো এইখানে দেখবেন আবার সোশ্যাল মিডিয়াতে লগ ইন করতে বলবে, সেক্ষেত্রে আবার ক্লায়েন্টের কাছ থেকে আপনার সোশ্যাল মিডিয়ার যে লগ ইন ডিটেলসটা আছে সেটা নিতে হবে। তো অনেক ক্লায়েন্ট সেগুলো দিতে চায় না, আর আমি এগুলো করি না, কী জন্য সেটা আরও কিছু ব্যাখ্যা আপনাদের দিব, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, এটা লোড নিচ্ছে, আমরা পরের অপশনগুলো একটু দেখতে লাগি। এরপরে বলছে অ্যাড শেয়ারিং বাটনস টু ইউর পোস্ট অ্যান্ড পেজেস, এইটাকে যদি আমরা অন করে দেই তাহলে আমাদের প্রত্যেকটা পেজ এবং পোস্টের নিচে একটা শেয়ার বাটন দেখা যাবে। শেয়ার বাটন বলতে ফেসবুক টুইটারের যে বাটনগুলো থাকে সেটা আমরা দেখব। দেখেন এটা হচ্ছে লোড হয়েছে, এটাকে যদি আমরা কানেক্ট করতে যাই তাহলে এখানে কানেক্টে যখন ক্লিক করব তখন ফেসবুকে লগ ইন করতে বলছে। তো যদি ক্লায়েন্ট আপনার চায় এগুলো ক্লায়েন্টের সাথে আলোচনা করে নিতে পারেন, যদি চায় তাহলে এগুলো আপনি করে দিতে পারেন। আমি সাজেস্ট করবো এগুলো করার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের স্পিডের সাথে কোনো সম্পর্কিত না বা সিকিউরিটির সাথে কোনো সম্পর্কিত না, যার জন্য ওটার কোনো প্রয়োজন নাই। তো এটা যদি করতে চান তো সেক্ষেত্রে দেখেন আমি সেটিংটা একটু দেখাই দিই, ওখান থেকে কানেক্ট করবেন এবং দ্বিতীয়টা এসে তাহলে অ্যাড শেয়ারিং বাটনস টু ইউর পোস্ট অ্যান্ড পেজ, এটাও অ্যাড করে দিবেন। যেহেতু আমরা চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো অটোমেটিক্যালি শেয়ার হোক, তাহলে সোশ্যাল মিডিয়ার যে বাটনগুলো সেগুলো তো থাকতে হবে আমাদের পেজ বা পোস্টের নিচে। তার জন্য কনফিগার ইউর শেয়ারিং বাটন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে পেজটা ওপেন হয়েছে। এখানে বলেছে ফ্রন্ট পেজ, আর্কাইভ পেজ এবং সার্চ রেজাল্ট, এগুলোতে আপনি শেয়ারিং বাটনটা অ্যাড করতে চান কিনা। তারপর টুইটার ইউজার নেমটা এখানে দিতে বলেছে, টুইটার ইউজার নেমটা এখানে দিবেন। তারপর এডিট লেভেল টেক্সট, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে হচ্ছে আপনার চেঞ্জ দ্য টেক্সট অফ দ্য শেয়ারিং বাটনস লেভেল, মানে এখানে আপনি শেয়ার নাও এরকম যদি কিছু লিখে দেন তাহলে আপনার পেজ বা পোস্টের নিচে শেয়ার নাও এই কথাটা চলে আসবে। দেখেন দেখতে ঠিক এরকম হবে, এই যে শেয়ার নাও, আর এখানে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়ার যে বাটনগুলো আছে সেটা দেখা যাবে। তো এরপরে দেখেন এডিট শেয়ারিং বাটনে যদি ক্লিক করি তো এখান থেকে ফেসবুকটাকে ফেসবুক টুইটার দেখতে পাচ্ছি। তো এটা আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাড করে দিতে হবে। তবে সেই অ্যাকাউন্টগুলো দেখেন এখানে এটা যদি অ্যাড করি যে চলে আসছে, লিঙ্কডইন চলে আসছে, রেডিট চলে আসছে, টাম্বলার চলে আসছে, পিন্টারেস্ট চলে আসছে, এরকম এগুলোতে সব ক্লিক করলে এখানে আপনার চলে আসবে। যে অ্যাকাউন্টগুলো আপনার থাকবে সবগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এরপর আছে যে বাটন স্টাইল, বাটন স্টাইলটা কেমন দেখা যাবে, মানে শুধুমাত্র আইকন অ্যান্ড টেক্সট এটা দেখতে যাচ্ছেন। দেখেন এখানে আইকন এবং টেক্সট দুটোই দেখা যাচ্ছে। আর যদি আইকন অনলি দেন তাহলে এরকম দেখা যাবে, যদি টেক্সট অনলি দেন তাহলে শুধুমাত্র নাম লেখা আসবে। আর যদি অফিসিয়াল বাটনে ক্লিক করি তাহলে এটা দেখেন এই যে অফিসিয়াল বাটন যেভাবে আছে এরকম দেখা যাবে। তো আমরা এখানে আইকন অনলি এটাই দেখতে ভালো লাগে, এটাতেই ক্লিক দিলাম। এবং আপনি লাইক বাটনটাও দেখতে চান কিনা, মানে আপনার পোস্টের নিচে লাইক বাটনটাও শো করবে, তো সেক্ষেত্রে লাইক বাটনটাতে টিক দিয়ে দিবেন। তো এটা আমাদের হয়ে গিয়েছে, আমাদের এখানে আর কোনো কাজ নাই। তো এটা এখান থেকে আমরা বের হয়ে যাই। তারপর হচ্ছে কানেকশানে যদি ক্লিক করি আমরা এই সেটিংগুলো একটু দেখে আসি, যে এখানে যে সেটিংগুলো আছে এটা কানেকশান আমরা দেখেছি। তারপর ট্রাফিকটা একটু দেখি,
ট্রাফিকের মধ্যে আমাদের কোনো কাজ নাই এখানে আসলে। আচ্ছা, এখানে ট্রাফিকের মধ্যে কাজ নাই, তবে এখানে যদি আপনি চান কিছু সেটিং করতে পারেন, সেটা যেমন এখানে দেখেন জেনারেট শর্টেড ইউআরএল ফর সিমিলার শেয়ারিং, তারপর জেনারেল এক্সএমএল সাইট ম্যাপ। তো এগুলো আমরা ইউএসট থেকে করেছি, এই জন্য আপনাদের বলেছি যে আসলে এখানে কোনো কাজ নাই, এগুলো আমরা ইউএসট থেকেই করব। ইউএসট বা র্যাঙ্ক ম্যাচ যেসব প্লাগইনটা ইউজ করবো সেখান থেকেই করবো, এখান থেকে আসলে করব না। ভেরিফাই সাইট ওনারশিপ উইথ থার্ড পার্টি সার্ভিসেস, দেখেন এই যে গুগল, বিং, তারপর ইয়ান্ডেক্স, এগুলো কিন্তু আমরা করেছি। আর পিন্টারেস্ট, ফেসবুক, এটা আমরা সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের মধ্যে দেখেছি। মানে এখান থেকে যে ওয়েবমাস্টার টুল সেটআপ যেটা, এটাকে যদি আপনি অন করে দেন, তো এখান থেকে ওয়েবমাস্টার টুল সেটআপের যে বিষয়গুলো, এখানে গুগলে ক্লিক করলে আপনার ওয়েবমাস্টার টুলে সেটআপের যে অংশটা সেখানে নিয়ে যাবে। তো এগুলো সবই আমরা কিন্তু ইউএসট থেকে করেছি, যার জন্য এখান থেকে আমরা আর কিছুই করব না। তার জন্যই বলেছি যে এখানে আসলে আমাদের কোনো কাজ নাই, তো এটাকে আমি অফ করে রাখলাম। এরপরে মার্কেটিং টুল যেটা আছে, এখানেও আমাদের কোনো কাজ নেই, কারণ এখানে আমাদের কোনো কিছু নিতে গেলে সেটা আমাদের পেইডে যেতে হবে। তো এরপরে আমরা চলে যাই আর কি সেটিং আমাদের আছে। এরপর ডিসকাশনের মধ্যে এখানে যেটা আছে এগুলো একটাও লাগবে না আমাদের, এগুলোর কোনো প্রয়োজন নাই। তারপর ট্রাফিকের মধ্যে যাই, এখানে বলে শো রিলেটেড কন্টেন্ট আফটার পোস্ট। আচ্ছা, এখানে রিলেটেড কন্টেন্টগুলো পোস্টের নিচে আবার দেখা যাবে, সেটার কথা বলছে। তো এটা যদি চান আপনি অন করে দিতে পারেন, অন করে দিয়ে সেটা শুধুমাত্র হেডিংটা দেখা যাবে কি নাকি আপনার থাম্বনেলটা দেখা যাবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সেটা দেখেন প্রিভিউ, এখানে একটা দেখতে পাচ্ছি। এই প্রিভিউটা হচ্ছে উপরে আপনার যে পোস্টটা, সেই পোস্টের নিচে এরকম দেখা যাবে। তো এইগুলো আসলে দেখতে ভালো লাগে না, যার জন্য আমি এটা অফ রাখি, আপনার ক্লায়েন্টের জন্য অফ রাখেন। কাস্টমাইজ ইউর এসইও সেটিং, এখান থেকে আমরা এসইও সেটিংটা কাস্টমাইজ করতে পারি, তবে তার জন্য আমাদের এটাকে পেইড ইউজ করতে হবে। তো এটা আমরা তো ইউএসটি এসইও তার জন্য ইউজ করছি, সেজন্য আমাদের এটা কোনো দরকার নাই। জেনারেট শর্টেড আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো দেখেছি। তো এটা ছিল আমাদের সেটিং। তো আমি সেটিংয়ের আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি তখন কতটুকু কাজ করি, এই বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিব। ক্লায়েন্টের জন্য এতগুলো সেটিং কিন্তু আমরা দেখি না, তার জন্য সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে ডাউনটাউন মনিটরিংটা অন করে দিব, এবং কনফিগারেশন নোটিফিকেশন সেটিং এটা কোনো দরকার নাই, কারণ এটা আমাদের নিচের দিকে এই অপশনগুলো আছে, আমরা যে সেটআপগুলো করব সেটা অটোমেটিক হয়ে যাবে এখান থেকে। প্রোটেকশন যেটা, সেটা আমরা অন করে দিব, এবং অ্যালো ইউজার্স টু লগ ইন টু দিস সাইট ইউজিং wordpress.com অ্যাকাউন্ট, এটাকে আমরা দ্বিতীয়টাকে অন করে দিলাম, মানে 2 স্টেপ যে অথেন্টিকেশন, এটাকে অন করে দিলাম। আমরা ইমেলের যে কোড যাবে সেটাকে আমরা অফ রাখলাম। এরপরে চলে যাব হচ্ছে পারফরমেন্সের মধ্যে যে আমরা এই যে অ্যানাবেল সাইট অ্যাক্সিলারেটর, এই দুটোকেই আমরা অন করে দিব। এটা আমরা স্পিড অপটিমাইজেশনের জন্য লাগবে, এটা অন করে দিব। লেজি লোডিং ফর ইমেজেস, এটা অন করে দিব। এরপরে চলে যাব আমরা রাইটিংয়ের মধ্যে ক্লায়েন্টের জন্য যে কাজটা থাকে, যদি এখানে আপনি দেখবেন যে বাম সাইডে তার পোর্টফোলিও আছে কিনা, যদি পোর্টফোলিও থাকে এটাকে অন করে দিবেন। আর যদি এটা তার এজেন্সি টাইপ ওয়েবসাইট এবং সেখানে যদি ক্লায়েন্টের ফিডব্যাক থাকে তাহলে টেস্টিমোনিয়ালটা অন করে দিবেন। তাছাড়া এখানে আপনার আর কোনো কাজ নাই, এটা শুধুমাত্র ক্লায়েন্টের জন্য এটুকু কাজই করবেন। এই শেয়ারিংয়ের মধ্যে ক্লায়েন্টের জন্য কোনো কাজ নেই, কারণ এখানে যে ক্লায়েন্ট অটোমেটিক্যালি এটা শেয়ার করতে চায় কিনা তার ফেসবুক বা টুইটার, মানে সোশ্যাল মিডিয়া যে পেজগুলো আছে, এটা ক্লায়েন্টের কাছে শুনে নেবেন। যদি চায় তাহলে তার আবার লগ ইন ডিটেলস লাগবে, দিয়ে সেটাকে কানেক্ট করতে হবে। এবং এখানে আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে প্রত্যেকটা পোস্টের নিচে এই যে শেয়ারিং বাটনগুলো শো করবে, লাইক বাটনটা শো করবে, এটা দেখতে খারাপ লাগে, এটা দেখতে ভালো লাগে না। কারণ আমাদের ওয়েবসাইটের ফুটার অপশনে তো আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে বাটনগুলো, মানে যে লিঙ্কগুলো, সেটা তো আমরা অ্যাড করছি, সেখানে সোশ্যাল মিডিয়া বাটনটাও শো করছে, তো আলাদা করে এটার কোনো দরকার নাই। ডিসকাশনের মধ্যেও আমাদের ক্লায়েন্টের জন্য কোনো সেটিং নাই, ট্রাফিকের মধ্যেও ক্লায়েন্টের জন্য কোনো সেটিং নাই। তার মানে আমরা শুধুমাত্র ক্লায়েন্টের জন্য যখন কাজ করি সিকিউরিটির মধ্যে কয়েকটা সেটিং করছি, পারফরমেন্সের মধ্যে কয়েকটা সেটিং করছি, আর রাইটিংয়ের মধ্যে কোনো সেটিং, রাইটিংয়ের মধ্যে 2টা সেটিং আছে এখানে, পোর্টফোলিও টেস্টিমোনিয়াল। তো এই হচ্ছে ক্লায়েন্টের জন্য শুধুমাত্র এটুকু কাজ করতে হয়। তো আজকে ক্লাসটা আমার এই পর্যন্তই। আমাদের এর পরবর্তী ক্লাসটা হবে W3 টোটাল ক্যাশ সেটআপ ফর ক্যাশ ক্লিয়ার, এই ক্লাসটা আমরা দেখব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।